ওই ফেরিঘাটের মধ্যে দেখলাম একটা বাস একেবারে যখন গেল, কিন্তু দেখলাম ফেরিটার উপরে ওঠার পরে দেখলাম বাসটা উল্টায় একদম পানির মধ্যে চলে গেছে। পানির মধ্যে একদম মনে 2 সেকেন্ডের ভিতরে এটা আস্তে করে ডুবে গেছে। কিছুক্ষণ পরে দেখলাম কিছু কিছু ব্যাগ বাইসা উঠছে, ব্যাগের লোকে কিছু মানুষও বাইসা উঠছে। কিন্তু খবর নিয়ে দেখলাম অনেকগুলা মানুষ বাসের ভিতরে ছিল, মাত্র 4-5 জনে কেউ উপরে বাইসা উঠছে। হয়তো আল্লাহ তাদেরকে বাঁচাইছে। প্রায় 60 হাত পানির নিচে বাসটা পড়ে আছে। এমন একটা সমস্যারই বাবা, সে নিজেও জানে না এখানে গেলে বাসে ডুববা মারা যাইব। আমিও কিন্তু জানি না যে আমি আজকে একা দিতে বলা করে যাবো, হয়তো বা স্পিড বোর্ড দিয়ে আমি তুফানে ফিরে মরে যাবো কিনা, কিন্তু নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস নাই। আজকের মাহফিল এমন হতে পারে কারোর জন্য শেষ মাহফিল রে আব্বা। বাহাদুরি করিস না রে বাবা, ও মুরব্বী বাবা, বাহাদুরি করার দরকার নাই রে আব্বা। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে। আমার বাবা চলে গেছে, 6 বছর হয়ে গেছে। কে কোন দিন কিভাবে মারা যাইব কেউ জানে না। ওই দিন দেখলাম ঈদের আগের দিন লঞ্চের ভিতরে মাথা লাগিয়ে দেখলাম একটা লাশ একবার সিফার মধ্যে পইরা একদম শরীরটা ছিলতে 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 অর্ধেক হইয়া কাইটটা যাইয়া নদীর মধ্যে পইরা গেছে। সে নিজেও জানে না এইভাবে নদীর মধ্যে তার মরণ হবে। আজকের মৃত্যুটা দেখা বাসটা যখন পানির নিচে ডুববা যায়, খবর নিয়ে দেখলাম এটার মধ্যে শিশুর অভাব নাই, অনেকগুলা শিশু ছিল বাসের ভিতরে। সে নিজেও জানতো না। একটা লোকে কয়, ও ভাইয়ের আমার, ও পুলিশ প্রশাসন, আমি এই আমার বাসের ভিতরে আমার সন্তান ছিল, আমার বাগ্নি ছিল, আমরা কিছু পাই আর না পাই আমার সন্তানের লাশটা আমার কাছে উঠাইয়া দেন। এটা কত বড় আর্তনাদের কথা। ও আল্লাহ, এমন ভাবে যারা মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে শহীদের মর্যাদা দান করে দাও। আল্লাহ আমরা রে এমন ভাবে হঠাৎ বিপদে ফালাইয়া মাইরো নাও। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিককে। এই জন্য কে কোন দিন চলে যাব আমরা জানি না, কার কোন দিন বিপদ আসে আমি জানি না। আজকে আমার বিপদ, কালকে আপনারও বিপদ আসতে পারে। এই জন্য আমি প্রায় সময় মাহফিলে বলে থাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। আমার যুবক ভাইরা একটু মহব্বতে কন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। জমদূতে আইসা কাইরা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন।
আল্লাহুম্মা। দরদ মাখা কণ্ঠে সবাই পড়ি আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का, तू है आईनी नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। मुअज्जज़ व मुकर्रम রথানী শেখ পরিবার যুব সমাজের উদ্যোগে আয়োজিত বাঙ্গালপাড়া ঐতিহাসিক ঈদগাহ ময়দান, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। সভাপতিত্রয় হাজী মোহাম্মদ জারুমিয়া সাহেব, মাওলানা কেরামত আলী সাহেব, মাওলানা হাবিবুর রহমান সাহেব। সহসভাপতি জনাব এম এ মালেক সাহেব, মোহাম্মদ আবু সাইদ মাস্টার সাহেব। প্রধান অতিথি কিশোরগঞ্জ 4 ইটনা মিঠামইন অষ্টগ্রাম ভাটি বাংলার প্রাণপুরুষ, গণমানুষের নেতা, আমার অত্যন্ত অতি প্রিয় আস্থাভাজন ব্যক্তিত্ব, অত্যন্ত বর্ষিয়ান রাজনীতিবিদ, দেশের সম্পদ, বীর মুক্তিযোদ্ধা। মারহাবা বলবেন না? আপনাদের ভালোবাসা, আপনাদের সমর্থন, আপনারা যে আজকের প্রধান অতিথিকে কত ভালোবাসেন, তিনিও যে আপনাদেরকে কত ভালোবাসেন, এই দুইটা বিষয় আমি তুলে ধরছি। এক, আপনারা কতটুকু ভালোবাসেন এবার ইনশাল্লাহ নির্বাচনের মধ্যে আপনারা দেখিয়ে দিয়েছেন। নিরঙ্কুশ সমর্থন, কথা বলেন ঠিক কিনা? জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান এমপি মহোদয়, আমার শ্রদ্ধেয় বড় ভাই, তিনি মাননীয় সংসদ সদস্য হয়েছেন। আমি একটু বেশি খুশি হয়েছি, আমি অনেক খুশি হয়েছি, অনেক গর্ব করে অনেক জায়গায় বারবার বলেছি, যাক আলহামদুলিল্লাহ, এবার সুমহান সংসদে একটা আশেকের রাসূল গেছে। কথা বলেন ঠিক না বেঠে? ওলি আল্লাহর প্রেমিক, কথা কন ঠিক কিনা? আর তিনি যে আপনাদেরকে কত ভালোবাসে, এটা যদি আমি একটু তুলে ধরি, তিনি আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখেছেন। আপনাদের জাগতিক উন্নয়ন নয়, আধ্যাত্মিক উন্নয়নের মানুষে কথা বলেছেন। আর ওনার এই আধ্যাত্মিক কথা বলার পালস সারা বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে। এই জন্য শুধুমাত্র এই কিশোরগঞ্জ ইটনা মিঠামইন অষ্টগ্রাম মানুষের প্রত্যাশাই তিনি পূরণ করেননি, ওনার উপরে যে আশা আকাঙ্ক্ষা সারা বাংলাদেশের মানুষ দেখেছিল, যেমন একটা দেশপ্রেমিক, স্বাধীনতা সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনার শক্তি এবং অলি আল্লাহর প্রেমিক, আশিকে রাসূল, তিনি এই দেশের গুরুত্বপূর্ণ জায়গায় কথা বলুক, এটা শুধু আপনাদের চাওয়া ছিল না, এটা সারা বাংলাদেশের আশিকে রাসূলদের প্রত্যাশা ছিল। তো তিনি আপনাদেরকে কি কতটুকু ভালোবাসেন তার বাস্তব আজকে একটা প্রমাণ আপনাদেরকে তিনি দিয়েছেন। আজকে একটি প্রমাণ তিনি রেখেছেন, এটা মনে রাখার মতো। আমি বলছি শুনেন, তিনি মাহফিলে দাওয়াত, আজকের এই প্রোগ্রামটা যখন হচ্ছিল, ইশারার নামাজের পর তিনি আপনাদের এই মাঠ অবজারভেশনের জন্য এসেছেন, যে সুশৃঙ্খলভাবে প্যান্ডেলটা কতটুকু হয়েছে, কতটুকু পরিবেশ হয়েছে,
এটা দেখার জন্য তিনি অবলোকন করে গেছেন, দেখে গেছেন। সেখান থেকে স্টেজে এসে আবার তিনি একটু খাওয়া দাওয়া করতে গেলেন, আমিও ছিলাম বাসায়। সেখান থেকে আবার খাওয়া দাওয়া করে আবার তিনি স্টেজে এসেছেন। স্টেজে এসে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আপনি দেখেন আমাদের অনেক এমপিরাই হয় কি হয় না, এইভাবে স্টেজ আইসা পরিদর্শন করে বাসায় যায়, আবার স্টেজ আইসা আবার বসে থাকা, এটা কি আপনাদের প্রতি ভালোবাসা নয়? এটা কি দায়িত্ববোধ যে পালন করতে তিনি খুব সচেষ্ট এবং তিনি যে আপনাদেরকে ভালোবাসেন, এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ নয়? এই জন্য আমরা সবাই আমার শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান ভাইয়ের জন্য, এই এমপি মহোদয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন এই মানুষটার নেক হায়াত দান করে। আরো বড় করে বলেন আমিন। অনেক সত্য কথা বলেন, সত্যের পক্ষে থাকলে আমার আল্লাহ তাকে সাহায্য করেন। এর বাস্তব প্রমাণ হলো আপনাদের অন্তরে যে সমর্থন জুগিয়ে দিয়েছেন, সেই সমর্থনের বাস্তব প্রতিফলন আজ আমরা ভোগ করছি। আসলে আমাদের কাছে আনন্দ লাগছে, যেহেতু আগামীকাল মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ, ঠিক না ঠিক? তো সেই জন্য ভাইজানের রাষ্ট্রীয় প্রোগ্রাম আছে, অনেক জায়গায় যেতে হবে। এই জন্য আমি আমার পক্ষ থেকে এতটুকু বলবো, ভাইজান যেইভাবে আলোচনা শুনেন, বসেন, তিনি বসবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আগামীকাল যেহেতু ভাইজানের অনেক প্রোগ্রাম আছে, যেতে হবে, আমি আমার পক্ষ থেকে ভাইজানকে বলবো যে আপনার সুবিধা মতো আপনি যখনই যান আমার পক্ষ থেকে আপনাকে অনুমতি এবং শ্রোতাদের পক্ষ থেকে আপনাকে দোয়া দিয়ে ইনশাআল্লাহ আমরা বিদায় দিতে চাই। একটু হাত তুলে কি খুশি, ভালো লাগবে না ইনশাআল্লাহ? একটা শুভেচ্ছা দিন, এইভাবে একটা হাত নাড়িয়ে আমার ভাইজানকে একটা শুভেচ্ছা দিন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ পড়েন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে একটা কাসিদা পড়েছিলাম, তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা। আমি আপনাদের সামনে এই পংক্তিটা পড়েছি, এটার অর্থটা আপনারা সবাই জানেন। সেটার অর্থ হলো, এই পৃথিবীতে আল্লাহ পাক আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পবিত্র বলে ঘোষণা দিয়েছেন। যদি বলবেন না সুবহানাল্লাহ? পবিত্র বলে ঘোষণা দিয়েছেন। আহলে বাইত সাধারণ জিনিস নয়। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আর আহলে বাইত কারা? নবীজি যাদেরকে বিয়ে করেছেন, নিকাহ মুবারক করেছেন, তারা আহলে বাইতের অন্তর্ভুক্ত। কিন্তু বিশেষ করে 4 জনকে স্পেশাল আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন। এর মধ্যে একজন হলো হযরতে শের খুদা হায়দারে কাররার, মুশকিল কুশা, পাক পাঞ্জাতের অন্যতম সদস্য, যাকে ভালোবাসা ঈমান, যার সঙ্গে দুশ্মনী করা মুনাফিক বেঈমান, সেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খানায় কাবাগরের চত্বরে জন্মগ্রহণ করেছেন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ? সেই মৌলা আলী তিনি কে? তিনি হলো সেই মৌলা আলী, ইসলামের ৪র্থ খলিফা, কিন্তু আহলে বায়তের স্পেশাল ইমানের অবিচ্ছেদ্য অংশ হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সর্বপ্রথম আমার নবীর চেহারা মোবারক দেখেছেন, যিনি দুনিয়াতে এসে সর্বপ্রথম আমার নবীর থুতু মুবারক পান করেছেন, যিনি দুনিয়াতে এসে সর্বপ্রথম আমার নবীজিকে সালাম দিয়েছেন, তিনি হলো মৌলা আলী। এই আলী নামটা দুনিয়ার কেউ রাখে নাই, এই আলী নামটা রেখেছেন আমার আল্লাহ। আর দুনিয়াতে ওনার আম্মা, যার নাম হলো ফাতেমা, মৌলা আলীর আম্মার নাম কি? ফাতেমা। মৌলা আলীর আম্মা জান ফাতেমা, তিনি নাম রেখেছেন হায়দার। তিনি নাম রেখেছেন কি? হায়দার। এই জন্য আমরা সুন্নিরা যখন স্লোগান দেই, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী,
এই স্লোগানটা হলো, একটা হলো ওয়াহদানিয়াতের স্লোগান, একটা হলো রিসালাতের স্লোগান, আরেকটা হলো বেলায়েতের স্লোগান। বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট মৌলা আলী থেকে শুরু হয়ে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছ থেকে তরিকতের কাজ চলছে, এটা কিয়ামত পর্যন্ত চলবে। যেই পীর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে না, যদি দুশমনি করে, তাহলে সে কখনো রাসূলুল্লাহকে পাবে না। কথা বলেন ঠিক না বেঠে? তো আপনারা আমার কথায় কি আপনারা রাগ করেছেন? আপনারা কারা কারা খুশি হচ্ছেন একটু হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাইলে আমরা আহলে বাইতে রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে আমি ওয়াইতাহিরাকুম তাতহিরা, আমি তোমাদেরকে পবিত্র বলে ঘোষণা করেছি। আমার যুবক ভাইরা, সেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো একজন, আরেকজন হলো এমন একজনের মেয়ে যার নাম হলো মা খাদিজাতুল কুবরা। মা খাদিজাতুল কুবরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, যার নাম খাতুনে জান্নাত মা ফাতেমা। এখানে একটা খটকা বাজতে পারে, অনেকে মনে করতে পারি যে আমরা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার নাম বলছি ফাতেমা, আবার এই দিক দিয়ে স্ত্রীর নামও বলছি ফাতেমা। ঘটনাটা কি তা? হ্যাঁ, ঘটনাটা ইতিহাস পড়লে আমরা জানবো যে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানের নামও ছিল ফাতেমা, আর তিনি যাকে বিয়ে করেছেন তিনি হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে, জান্নাতের কোটি কোটি জান্নাতের রমণীদের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা। উনিও ফাতেমা, এটাও ফাতেমা, দুই ফাতেমার পার্থক্য আছে না নাই? মা ফাতেমা হলো এমন মায়ের কন্যা যে মা হলো খাদিজা, আল্লাহ পাক এই পৃথিবীতে একটা নারীকে সালাম দিয়েছেন, তিনি হলো হযরতে খাদিজাতুল কুবরা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই মায়ের মেয়ে কিন্তু হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হলো দুইজন। 2 নম্বর হলো ইমামে হাসান, 3 নম্বর হলো ইমামে হাসান, 4 নম্বর হলো ইমামে হুসাইন। এই 4 জন আহলে বাইতের অন্যতম সদস্য। কেন? আপনি কোরআন হাদিস যত গাইটা দেখবেন, যদিও নবী পাকের স্ত্রীগণ আহলে বাইতের সদস্য, কিন্তু এই 4 জন হলো স্পেশাল। কেন? আল্লাহ পাক রাব্বুল আলামিন এই 4 জনের মর্যাদা স্পেশাল বাড়িয়ে দিয়েছেন বলেই এই জন্য সবসময় বেশিরভাগ এই 4 জনের ব্যাপারে আলোচনা হয়। আর যদি সোজা কথা বলতে চাই, একজন হলো জান্নাতের, এই 4 জন হলো জান্নাতের সর্দার, জান্নাতের যুবকদের সর্দার, জান্নাতের নারীদের সর্দারিনী। আর আমার নবী হলো জান্নাতের মালিক, আর আল্লাহ হলো খালেক। এই যে পাঞ্জাতনকে ভালোবাসা শুধুমাত্র আমার নবীর দাবি নয়, পাঞ্জাতনকে ভালোবাসা আমার আল্লাহর দাবি। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য এই ভালোবাসার কথাগুলোই তো আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমাদের সম্পদ, আমাদের অনুপ্রেরণা, আমাদের বেঁচে থাকার অবলম্বন। এই বাংলাদেশের মাটি ও মানুষের অস্তিত্বের বই প্রকাশ যাদের জবানের দ্বারা বের হয়। অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলু ভাই এমপি মহোদয়, তিনি দেশের কথা বলেন, দেশের সংকটে মানুষের পাশে থেকে কথা বলেন, সুন্নিয়তের কথা বলেন, ওলি আল্লাহর কথা বলেন, আহলে বাইতের কথা বলেন, গৌসে পাকের কথা বলেন, খাজা গরিবে নওয়াজের কথা বলেন, নাসিরউদ্দিন সিপাহসালার কথা বলেন, খাজা হযরতে কাল্লা গেসুদারাস কল্লা শরীফ রহমাতুল্লাহ আলাইহির কথা বলেন। এটাই তো আমরা চাই। আর আমরা সুন্নি মানেই তো ওলি আল্লাহর পাগল। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এই ওলি আল্লাহর পক্ষে যারা আছে, আমি আগেও বলেছি এখনো বলি, ওলি আল্লাহর পক্ষে যারা থাকবে, এই সার্বভৌমত্বের পক্ষে যারা থাকবে, দেশের মাটি মানুষের কল্যাণে যারা কথা বলবে, আমরা তাদের পক্ষে আছি। আমরা সেই পক্ষে কথা বলেই যাব। আমাদের কণ্ঠ রুদ্ধ করার ক্ষমতা ইনশাআল্লাহ এই দেশের কারো হবে না ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আপনারা সবাই এক থাকবেন, আপনারা হৃদয়ে কথাগুলো ধারণ করবেন। শুধু কানে শুনলেন আর উড়াই ফেলে দেওয়ার নাম কিন্তু ইসলাম নয়। ইসলাম ধারণ করার নাম। শুধুমাত্র এই মাটির উপরে চলাফেরার নামই দেশপ্রেমিক হওয়া নয়, এই মাটিকে আপনার ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মাটিকে লালন করতে হবে। এই মাটি ও মানুষের সঙ্গে
মিশে কথা বলতে হবে, তাদের পালস বুঝতে হবে। এই জন্য আমরা সত্যের পক্ষে যদি থাকতে হয় তাহলে আমাদের ঈমানকে তাজা করতে হবে। আর ঈমানকে তাজা করার মূল মন্ত্র হলো আহলে বায়তের মহব্বত। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যাদের অন্তরে আহলে বায়তের মহব্বত থাকে, যাদের অন্তরে আউলিয়া কেরামের মহব্বত থাকে, সে অন্তত পক্ষে কখনো মুনাফিক হয় না। কি হয় না? আঙ্গদেশের মধ্যে সকালে কয় এক কথা, বিকালে কয় আরেক কথা, বান্ডেল পাইলে কয় তিন কথা। বান্ডেল দিলে কি হয়ে যায়? বিক্রি হয়ে যায়। এই যে দেখেন কি আন্দোলন। আজকে দেখলাম স্পিড বোট নিয়ে গেলাম, আজকে স্পিড বোট নিয়ে গেলাম অনেক দূরে, সে জাহিরপুর গেলাম দিনের বেলা মাহফিল করতে, অনেক ভিতরে, সেখান থেকে প্রোগ্রাম করে এসেছি। তবে অনুরোধ করে বলবো, আপনাদেরকে বলছি, যাই করেন আর না করেন কাউকে ধোঁকা দিয়েন না। তাহলে আহলে বায়তকে ভালোবাসা, এটা আমার আল্লাহর দাবি। আল্লাহ কোরআনে বলছেন, উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু, আপনি বলে দিন, আমার আল্লাহ নবীরে দিয়া বলাই, এর দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহর সাক্ষী হলো রাহমাতুল লিল আলামিন। আমার নবী হলো আল্লাহর সাক্ষী। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। ও বন্ধু, আপনি বলে দিন, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমার সমকক্ষ কেউ, আমি অমুখাপেক্ষী, আল্লাহ অমুখাপেক্ষী। এ বন্ধু খবরদার, আল্লাহ কয়, ও বন্ধু আপনি বলে দিন, আমার নবীর জবান মোবারকে বলেন, লা আসআলুকুম আলাইহি আজরান, যুদ্ধের ময়দানে আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছে রে উম্মত, এর বদৌলতে আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমার দন্ত মোবারক ফেলে ভেঙে দিয়েছে, এর বিনিময়ে আমি কিছুই চাই না। ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে কিছুই চাই না। তায়েফের তাগড়া তাগড়া যুবকের দল আমারে পাথর মারতে মারতে পিঠটারে লাল বানায় ফেলছে রক্ত দিয়া। জিব্রাইল কো, নবী গো, একটা বার আমারে অনুমতি দেন, তায়েফের পাথরগুলো উঠাইয়া কাফের গুলোরে পাথর দিয়া মাটির সঙ্গে মিশাইয়া ফেলি। আমার নবী বলে, হে সাহু আমার জিব্রাইল, আমি নবী যদি বদদুয়া দেই আর তুমি যদি তাদেরকে মাটির সঙ্গে মিশাইয়া দাও, তাইলে সুমহান দিনের দাওয়াত আমি কার কাছে দিব? এই জন্য আমার নবী বলে, ও জিবরাইল, না না, আমি অভিশাপ দেই না রে জিবরাইল, আমি হেদায়েতের দোয়া করি। এই জন্য আমার যুবক আল্লাহর হাবিব কয়, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে কিছুই চাই না। তাইলে কি চান? কয়, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। আহলে বায়তের মহব্বত যার অন্তরে থাকবে, সে আমি নবীর মহব্বত পেয়ে যাবে। আখাযে বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমার নবী হাসান হুসাইন হাতের মধ্যে ধরলেন, ধইরা বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও, আমার হাসান হুসাইনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া উম্মাহুমা, তার মাকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, যারা হাসান হুসাইনকে ভালোবাসবে, যারা ফাতেমাকে ভালোবাসবে, যারা মৌলা আলীকে ভালোবাসবে, আমি নবী বলে দিয়ে গেলাম, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় আমি নবী তাদের পাশাপাশি থাকবো। আল্লাহু আকবার কর না কেন? তাইলে বোঝা গেল আহলে বাইত রাসূলুল্লাহকে ভালোবাসা শুধুমাত্র আমার নবীর দাবি নয়, আহলে বাইত রাসূলুল্লাহকে ভালোবাসা আমার আল্লাহর দায়িত্ব, আল্লাহ পাকের দাবি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, বাঙ্গাল পাড়ের বাবারা, মাই স্কুলের বাবারা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, রথানের বন্ধুরা, আজকে ঈদগার ময়দানে নামাজ, আজকে ঈদগার ময়দানে ওয়াজ শুনতে এসেছেন,
অথচ এই ঈদগার জমিনে যদি এবার ঈদুল ফিতরের নামাজ হয়ে থাকে, আমার তো মনে হয় এই নামাজ কার জন্য জানি জীবনের শেষ নামাজ হয়ে যাবে। আজকের মাহফিলটা যদি আমি এসে থাকি, ও বন্ধু আজকে প্রথম বার্ষিক মাহফিলটা অনুষ্ঠিত হইতেছে, এমন অনেক মুরব্বী আছে অসুস্থতার কারণে মাহফিলে আসতে পারে নাই। এখানে অনেক লোক আছে বিদেশের জমিন থেকে মাহফিলের দিকে তাকায় রয়েছে। আজকে যারা হাজার হাজার মানুষ এই মাহফিলের মধ্যে এসেছি, না জানি রে এই মাহফিলটা কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। এই জন্য আমি অনুরোধ করে বলে দিয়ে যাই, হয়তো একদিন চলে যাব, যাওয়ার আগে আহলে বায়তের মহব্বতটা ভালো করে বুঝালন। আমার নবী আপনার নবী বলে আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতো। সুবহানাল্লাহ কোনাকে লাগে রে। নদীর মধ্যে নৌকা আছে না নাই, স্পিড বোট আছে না নাই, ঠিক এমন একটা প্লাবন হয়েছিল। ওই প্লাবনের মধ্যে নূহ আলাইহিস সালামকে যারা মানে নাই তারা ডুবে মারা গেছে, আর যারা মেনেছেন কালিমা পড়েছেন ওই লোকগুলো নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে আরোহণ করায় বেঁচে গিয়েছিল। আল্লাহর হাবিব বলে গো, নূহ নবীর কিস্তি হলো আমার আহলে বায়ত, আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তির মধ্যে উঠে যেমন করে মানুষ বেঁচেছে এই দুনিয়ায় কিয়ামত পর্যন্ত, যাদের অন্তরে আহলে বায়তের মহব্বত থাকবে এদেরকে টাকা দিয়া কিনা যাবে না। আমি কি বিক্রি হইতে পারি না? আমারে কি অনেক জায়গায় গেলে কি সম্মান করতো না? যদি একটু রংটা ফাল্টাই, গোপনে গোপনে যদি কই যে আমি আসি আপনাকে সাথে, আমার আদর করতো না? দুনিয়ার আদরের আমার দরকার আছে? আমি কারে চাইতেছি? আমি সন্তুষ্ট করব কাকে? আমরা সুন্নিরা মুনাফিক না, ঠিক কিনা? এটা আমরা প্রমাণ করে ফেলাইছি। এই যে ক্রাইসিস গেছে দেশের, বহুত বিপরীতের লোকজন বহুত চেষ্টা করছে যে আমাদেরকে কোনো না কোনো ভাবে কিছু করার জন্য, কিন্তু আমাদেরকে এমন কোনো কাজ দেখাইতে পারে নাই, ধরতে পারে নাই যে আমরা চুরি করেছি, মুনাফিকি করেছি, ডাকাতি করেছি, লুট করেছি, হত্যা করেছি, গুম করেছি, রাহাজানি করেছি, ছিনতাই করেছি, একটা প্রমাণ দিতে পারে নাই। আরে সুন্নিদের এই প্রমাণ দিবে কোথায় থেকে? সুন্নিরা তো নবী পাকের কদম মোবারকে আগে থেকে বিক্রি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? সুন্নিরা তো নবী পাকের কদম মোবারকের কাছে বিক্রি হয়ে গেছে, আর তুমি আমাদেরকে কি কিনবার, কি অফার দিবা? কথা কোন ঠিক না বেটা? আমরা আহলে বায়তের পাগল। কারা কারা পাঞ্জাতনের পাগল হাত তোলেন না কেন? নারায়ে তাকবীর। অনেকে রেখা তুলছে কেন? এই আওয়াজ করে কেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মারহাবাগন। হাত নামান। আমরা সুন্নি যারা গরিব হইতে পারি, দিনে আইনা দিনে খাইতে পারি, কারেন্টার জাল দিয়া মাছ। এক বছর আমার ওই দিন কয়, বুঝলেন আপনার যদি ওয়াজ বন্ধ হয়ে যায় তাহলে কি করবেন? ইজাজত তো কা, থ্যাংক ইউ। এক বেচারা আমাদের ভাইজান যাইতেছে, দোয়া করে দেন, দোয়া করে দেন, হাত হাত সব ভালোবাসার মানুষ। মারহাবা। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, আমি একটা হাত তুলে দিই। এই জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে আলহামদুলিল্লাহ গণ। আজকের মাহফিলটা অনেক সুন্দর একটি জায়গায় অনুষ্ঠিত হচ্ছে, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন গণ। সবাই মহব্বতে বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা। একটু ঢেউ তুলেন না। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ illallah 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 la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam সবাই একটু মহব্বতে পড়েন আল্লাহ আল্লাহ Allah, 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 Allah. La ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wasallam ya rasulallah একটু মহব্বতে বললে রাসূল খুশি হবে ইয়া রাসূলাল্লাহ বাল্লা ইয়া রাসূলাল্লাহ বল্লা আমারি মৌতের নিদান জোরে আমারি মৌতের নিদান থাকিও নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ কণ্ঠটা তো আল্লাহ দিছে নবীর জন্য বিলাই দেন না ইয়া রাসূলুল্লাহ মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসায়া মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসায়া দিও নবী গো পর্দা উঠায়া করিব সালাম কদম দরিয়া করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারি মৌতের নিদান মাশাআল্লাহ এ আমারি মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা জবান কথা নাই চুপচাপ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন হায়াতের মালিককে কেন আমি আপনাদের সামনে ঈমানের কথা বলতেছি যদি বাঙ্গাল পারে কোনো গুরুস্থান থাকে খবর নিয়ে দেখেন বৃষ্টির পানিতে গলা পর্যন্ত কবর ভরে গেছে গড়ের তলে দিয়া পানি পড়লে পানিটা বন্ধ করে দেন অথচ আপনার আব্বা কবরে হাড্ডিগুলা ভাসতেছে কিন্তু কবরের খবর নেওয়ার আমাদের টাইম নাই ঈদের দিন নতুন জামা লইয়া কত আনন্দ আর কত গান বাদ্যে মজা রইলেন কিন্তু আমার আব্বার কবরে আপনার আম্মার কবরে তো কেউ জন্য একবার গিয়ে আর খবর নেন নাই বন্ধু
খবরদার বলে দিয়ে যায়, এই দুনিয়া রঙের তামাশা বন্ধ করুন। এই দুনিয়া দুনিয়া নয়, এই দুনিয়ার পরে আরো খেলা আছে না নাই? সব খেলা অন্ধকার হয়ে যাবে যদি অন্তরের ভিতরে আহলে বায়তের প্রেম না থাকে। সব খেলা বন্ধ হয়ে যাবে যদি অন্তরে আহলে বায়তের মহব্বত না থাকে। আমার নবী আপনার নবী বলতেছে, ও পৃথিবীর মানুষ, আমার আহলে বায়তকে তোমরা মহব্বত করো। এদেরকে যারা মহব্বত করবে, ওই ভালোবাসার বাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে। আমি বাঙ্গাল পারে বলতে চাই, রথানিতে বলতে চাই, আপনারা জবান খুলে বলুন, আমার নবী বাঙ্গাল পারে গোরস্থানের কবরের ভিতরে আসার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? বন্ধুগণ, আমি আহলে বায়তের মহব্বত বলতেছি কবর দিকে তাকাইয়া, আহলে বায়তের মহব্বতের কথা বলতেছি হাসরের ময়দানের দিকে তাকাইয়া। আমার নবী আপনার নবী বলে, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহরে ভালোবাসলো। তাইলে নবীরে ভালোবাসলে কবরে সুখ আছে, আল্লাহরে ভালোবাসলে কবরে সুখ আছে, ওই আহলে বায়তকে ভালোবাসলে কবরে সুখ আছে। এই তিনটা জায়গায় যদি ভুল করেন তাইলে কবরে গেলে লম্বা বানায় ফেলাইব। কবর জায়গাটা বড় সাংঘাতিক জায়গা। এই জায়গায় যারা গেছে তারা জানে কবরটা কি জিনিস। আজকে যারা গুরুস্থানের ভিতরে একা একা পয়রা রইছে, এই মুহূর্তে যদি আমি একটা ছেলের ডাক, দাঁড়ানো তুমি আসন ধরে বয়ে রইছ, এই মুহূর্তে যদি তারা আমি কই বাঙ্গালপাড়া গুরুস্থানে যাও, যাই একটা ভাঙ্গা কবরের ভিতরে রাত্রেবেলা ঘুমায় থাকবা, যাইবনি কেরে? আর যদি দিনের বেলা কয় গুরুস্থানে যাও, যাইবনি? যাইব। ওয়াল্লা রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কহলি বুইলা যায়। যে গুরুস্থানে যাইতে তুমি ডরাও, তোমার দাদা দাদি ওই গুরুস্থানে ফইরা রইছে। আমার দাদা দাদি ওই গুরুস্থানে জনম জনম ফইরা রইছে। আর যেই গুরুস্থানে যাইতে ডরাইতেছ, বৃষ্টি নাই, বাদলা নাই, দিন নাই, রাত নাই, আজীবনে হলে ফইরা তখন লাগবো। কেউ খবর লইতো না, কথা কোন ঠিক না কর সেতিনা দিক মনে করছে ভালো ভালো হয়েছে। ঠেঙ্গে নালাড়ি বেঙ্গালে বসে রয়েছে, বাবা টান মারানো নদীর ফারছে, বাবা খাও না ঠেঙ্গে বেঙ্গালে ভাইতাছে, একটু পরে ধরছে, একটু পরে ধরতাছি বইতে একটু। আল্লাহর রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর, বয়স কলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই। আল্লাহর রাই তৈলে ডরাই, রাইতে বুহাইলে ডর, বয়স কলি বুইলা যায়। আল্লাহর রাই তৈলে ডরাই, রাইতে বুহাইলে ডর, বয়স কলি বুইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে বাঙ্গাল পারবাসী বাধ্য। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে বুগাইলে ডর, বয়স কলি বুইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে বুগাইলে ডর, বয়স কলি বুইলা যায়। দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পাই,
দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন আল্লাহ রাইত হইলে ডরাই রাইতে পোগাইলে ডর বয়স কলি বইলা যায় কবর বড় সাংঘাতিক জায়গা। এই মুরব্বী বইয়ের বয়স কত আব্বা? হ্যাঁ আপনার বয়স কত? 80-85 কিতা কইছে? 80-85। আরে ফুলাফান সাফা সুফা ভাঙ্গা কি অবস্থা! মাশাআল্লাহ, আল্লাহ আরো হায়াত দারাজ করুক। আমিন কর না গেলে আরো হায়াত দারাজ করুক। আমিন কন। কি অবস্থা! মোবাইল মনে গাড়ির গেড়ির ঘাড় ক্ষয় হয়ে গেছে, মোবাইল মনে চোখের জ্যোতি হারাইয়া গেছে, মোবাইল মনে ফিডের দাঁড়াত ব্যথা হয়ে গেছে, টাইম লস, মানি লস, এভরিথিং লস হয়ে গেছে মোবাইলের কারণে। আর এই মুরব্বীরা এখনো পর্যন্ত দেখে, কারণ তাদের আমনে মোবাইল ছিল না। আর এখন ফরমানি নাই, সে খাওয়ান খাইতে এমন বেজাল হয়ে গেছে, একদিক দা শরীরের ভিতরে রক্ত নাই, আরেক দিকে খাওয়ানোর মধ্যে সুষম বন্টন নাই, একদিক দা বেজাল আরেক দিক দা বেজাল, বেজালে বেজালে জীবন বড় জঞ্জাল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মোবাইল ছোট ছোট ফুলাফান 8-9টা চলে, ছোট ছোট ফুলাফান প্রত্যেকটার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল। গজব আয়া পড়ছে, গজব। প্রত্যেকটা ফুলাফানের মোবাইল চেক দিয়ে দেখবে হোয়াটসঅ্যাপের মধ্যে হাই লিখে রাখছে। সব চেক করে দেখেন, খবর দেখেন। আরে বাপরে, ফ্রেন্ড ভর্তি, ফ্রেন্ডের অভাব নাই, কিন্তু 1 টাকা বিপদে ভরা চাইলে দেখবা কেউ নাই। আইসিউতে ভর্তিয়া দেহ, বন্ধু কারো হইতা না। কালকে ময়রা দেখো না, জানাজার মাঠের মধ্যে দেখবা মাটিটাও দিত না বন্ধু যাবো ক্রিকেট খেলার মাঠের ভিতরে। এই পৃথিবীর কেউ সুখের ভাগ নেওয়ার জন্য অভাব নাই, দুঃখের ভাগ কেউ নেই না। কথা কন ঠিক না? প্রেমিক এর হের হয় না, প্রেমিক হওয়া হালে বাইতে। তারা তোমাদেরকে ছাড়া আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে, যেটা লাভ হবে এটা না। কি একটা অবস্থা! প্রত্যেকটা হাতে মোবাইল মোবাইল মোবাইল। এটা কি হালকা গজব না ফুরা গজব? ফুরা গজব। আহা, তাহলে আহলে বাইতের মহব্বত দরকার আছে কিনা? আরো বড় করে আছে কিনা? আঙ্গদেশে তো অনেকে আছে। এজিদের পক্ষে কথা আসেনি? এজিদরে কয় রহমাতুল্লাহ আলাই। নাউজুবিল্লাহ, জোরে কর না গেলে গা। এ আমার ফুলাফান্ডি কই? ফুলাফান্ডি আসেনি রে? ফুলাফান্ডি এজিদরে কি রহমাতুল্লাহ কোন যাইব? এজিদ কি রহমাতুল্লাহ নাকি লানাতুল্লাহ? এর উপরে কি রহমত না গজব? আজরা রহমত না গজব? ফুলের মালা না সুতার বাড়ি আপনার সিগনাল হইেন। আমরা আহলে বাইতের পাগল। কথা কন ঠিক কিনা? আঙ্গদেশে এমন অনেক লোক আছে কয় ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মাঠে যুদ্ধ করতে গেছে। আসলে কি যুদ্ধ করতে গেছিল না দাওয়াতে গেছিল? দাওয়াতে গেছিল। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। ঠিক না? যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। যাদের গলায় ফুলের মালা দেওয়ার কথা বললো আমার নবী, তাদের গলায় কেমনে তোরা তলোয়ার চালায়া দিলি?
যাদেরকে ভালোবাসার কথা বললো আমার নবী, তাদের গলায় কেমনে তোরা ছুরি চালায়া দিলি? আমার নবী বলে ও উম্মত, তোমরা যদি এদেরকে ভালোবাসো আমি নবীরে ভালোবাসা হয়ে যাবে। আর ভালোবাসবো নাই বা কেন? আমার নবী আপনার নবীর আহলে বাইতের অন্যতম সদস্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন করে বসে জিকির করতেছেন। আজকে বাঙ্গাল পাড়া জিকির করলে অসুবিধা হইব নি? নদীর ফার যখন পাইছি একটা জিকির শেষে কইরা যাবো ইনশাল্লাহ। রাজি আছেন রে বাজার? রাজি আছেন? বহুত দিন পরে বাঙ্গাল পাড়া আইছি, একটা জিকির না করলে কি হয় না কি রে বাজান? কেডা কিতা কইব? ইতা হুনার টাইম তাহিরি নাই, জিকির চলছে চলবে, নবীর শান চলছে চলবে। আপনার রাজি আছি না নাই বলেন? তাইলে আমি একটু ঘটনাটা কয়ালাই, অসুবিধা হইব নি রে বাজি? ও যুবক পোলাপান, কেন কেন আমার নবীকে কেন ভালোবাসবো? আহলে বাইত রাসূলুল্লাহকে কেন ভালোবাসবো? হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি ঘরের মধ্যে বসে বসে জিকির করতেছেন। আওয়াজ করে কোন জিকির হবে একজনের জবান খুলে কোন তিনি কে? ওই আল্লাহর জিকির এমন মশগুল হয়ে গেল, ওই মুহূর্তে ফুরাতের প্রান্তর থেকে একটা কাফেলা আসলেন। ফুরাতের প্রান্তর থেকে একটা কাফেলা আসলো। এই কাফেলাটা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আপনারা দেখবেন এখনো পর্যন্ত কাফেলা আছে। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে একটা কাফেলা অনুষ্ঠান করত। এই কাফেলা অনুষ্ঠানে বাগদাদ শরীফ দেখাইতো। কাফেলা অনুষ্ঠানে শ্রীলঙ্কায় হযরতে আদম নবী কোন জায়গায় নামছে ওই পাথরটার ছাপ পর্যন্ত দেখাইতো। ওই কাফেলা আমাদের দেশের মধ্যে কাফেলা আছে, যারা হজের মধ্যে যাবে ওই তারা কাফেলা লইয়া লইয়া হজের মধ্যে যায়। আমার বাবা যখন দিল দুনিয়ার জমিনে, আমার বাবা গজলের একটা বই নিয়ে বইতো, একটা ওজিফার বই আমার আব্বা পড়তো, আর গুনগুনে একটা গজল গাইতাম নিরে বাজান। মনে বড় আশা ছিল, কেউ মদিনা গেছেন নি? গেছেন? সুন্দর নি? একবার গেলে আবার যাইতে মন চায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যাই, মনে বড় যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলার কথা বলছিলাম। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি, সঙ্গে যদি না নাও মুড়ি গিয়ে মদিনাতে, ওরে আমার সালাম পৌঁছে দিও, বলো আমার নবীজির যাই, মনে বড় আশা, মাশাআল্লাহ, যাব মদিনায়, মনে বড় যাব মদিনায়, আরব সাগর পাহাড়ি দেব, সঙ্গে নাই মোর করি, পাখি নয়তো উড়ি যাব ডানাতে বর করি, আরব সাগর পাহাড়ি দেব, সঙ্গে নাই মোর করি, পাখি
নয়তো উড়ে যাব ডানাতে বর করে। আমার আশা আছে সম্বল নাই, আশা নাই করি কেউ পায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা যাব মদিনায়। বিশ্বাস করেন না করেন আমি জানি না, বিশ্বাস করেন না করেন আমি জানি না, যখন হাজী সাহেবরা নবীর রওজা মুবারকের পাশে যায় তখন আরবের পুলিশরা কয় তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান, কিন্তু হাজির মন আর সামনে চলে না, হাজির পাও আর সামনে চলে না। ওই দুইটা ছিদ্র দিয়া পিছনের দিকে ভিতরে ভিতরে তাকায় থাকে নবীর রওজা মুবারক দেখার জন্য। একবার যারা মদিনায় যাই রে বারবার মদিনায় যাইতে মনে চাই। ঠিক এমনভাবে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা কাফেলা আসছে, কাফেলা এসে ডাক দিয়ে কয়, হ্যাঁ আলী, ও আলী গো, আমরা ফুরাতের প্রান্তর থেকে এসেছি। জুরে বলেন কোন প্রান্তর থেকে? ফুরাতের প্রান্তর থেকে এসেছি। আমাদের মধ্যে জোয়ার এসে গেছে, আমাদের মধ্যে বন্যা এসে গেছে, ফুরাতের প্রান্তরের পাড়গুলো পানিতে ভেসে গেছে, এই পাড়ের মধ্য থেকে আমরা বাড়িঘর ভেসে গেছে, ঘরের খাবার টাবার সব বাইসা গেছে। আপনি তো মুশকিল কুশা, আপনি তো শেরে খুদা, আপনি একটু চলেন না ওই ফুরাতের প্রান্তরে দাঁড়াই একটু নামাজ পড়া আল্লাহর কাছে একটু দোয়া করেন না। আপনারা জবান খুলে গুন মৌলা আলীর দোয়াটা কি সাধারণ নাকি? ওই মুশকিল কুশা শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর করে ওযু করলেন, ওযু কইরা সুন্দর একটা জামা গায়ের মধ্যে লাগাইলেন, জামাটা লাগাইয়া হাতের মধ্যে একটা লাঠি মুবারক নিলেন, হাতের মধ্যে একটা লাঠি মোবারক নিলেন, ঘোড়ার উপরে ওইটা তিনি বসলেন। ফুরাতের দাবি হলো, ফুরাতবাসীর দাবি হলো মৌলা আলী যাই একটু দোয়া করবেন। আর এই দিক দিয়ে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে একটা লাঠি মোবারক লইয়া গায়ের মধ্যে জামা মোবারক লাগাইয়া ঘোড়ার উপরে উঠে তিনি বসে গেলেন। টানদেন বন্ধুরা রে আমার, ও আমার রথানির বাবারা, ও বাঙ্গাল পাড়ার বন্ধুরা গো, এবার মৌলা আলী যখন ঘোড়ার উপরে বসে গেছে গো, ওই মুহূর্তে দুইটা চাঁদের টুকরা আইছে, সুবহানাল্লাহ, চাঁদের টুকরা কলিজার টুকরা আসছে। একজনের নাম হলো ইমাম হাসান মুজতবা, আরেকজনে হলো শেরে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোড়াতে কলিজার টুকরা হযরতে আলী, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন আসলেন। আয়েশা বাবার ডাক দিয়া কয়, বাবা এত সুন্দর করে জামা কাপড় গায়ে লাগাইলা, হাতের মধ্যে এত সুন্দর লাঠি মুবারক নিলা, আবার ঘোড়ার রশিটাও নতুন লাগাইয়া ঘোড়ার উপরে উঠে গেছে, কোথায় যাইবা গো আব্বা? এবার ফুরাতের প্রান্তরে মানুষগুলা তাকায় রয়েছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও হাসান হুসাইন, আমি কোথায় যাই জানোনি? এই যে তাকায় দেখো একটা কাফেলা আছে, কাফেলা, ওরা ফুরাতের প্রান্তর থেকে এসেছে, ওরা ফুরাতের প্রান্তর থেকে এসেছে। ও হুসাইন, ওদের বাড়িতে বন্যা ভরপুর, ঘরের মধ্যে পানি উঠে গেছে। আপনারা নিজেও তো দেখছেন যখন তো বাংলাদেশে বন্যা হয়, আমি কিন্তু যা তৌফিক আছে তা নিয়ে চলে যাই। চলে গেছি সুনামগঞ্জ, চলে গেছি হবিগঞ্জ, চলে গেছি লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনায়, চট্টগ্রাম, জায়গা জায়গায় যায় ত্রাণ দিয়েছি। আমার যদ্দুরা তৌফিক আছে এতটুকুই আমি চেষ্টা করেছি, আপনিও চেষ্টা করবেন। বন্যায় যারা পড়ে এটা কিন্তু অভাবী না, বন্যায় যারা পড়ে যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় তারা গরিব না, তারা হলো পরিস্থিতির শিকার। যেই পরিস্থিতি তাদের হয়েছে আগামীকাল আপনারও আবার সেই পরিস্থিতি হতে পারে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়ানো। আজকেও দেখলাম রে বাবা, একটা দেখলাম পদ্মা নদীতে, দেখলাম কোন কি ফেরিঘাট জানে, হ্যাঁ দোলদিয়া, এই যে লঞ্চ ঘাট আছে ফেরিঘাট,
ওই ফেরিঘাটের মধ্যে দেখলাম একটা বাস একেবারে যখন গেল, কিন্তু দেখলাম ফেরিটার উপরে ওঠার পরে দেখলাম বাসটা উল্টায় একদম পানির মধ্যে চলে গেছে। পানির মধ্যে একদম মনে 2 সেকেন্ডের ভিতরে এটা আস্তে করে ডুবে গেছে। কিছুক্ষণ পরে দেখলাম কিছু কিছু ব্যাগ বাইসা উঠছে, ব্যাগের লোকে কিছু মানুষও বাইসা উঠছে। কিন্তু খবর নিয়ে দেখলাম অনেকগুলা মানুষ বাসের ভিতরে ছিল, মাত্র 4-5 জনে কেউ উপরে বাইসা উঠছে। হয়তো আল্লাহ তাদেরকে বাঁচাইছে। প্রায় 60 হাত পানির নিচে বাসটা পড়ে আছে। এমন একটা সমস্যারই বাবা, সে নিজেও জানে না এখানে গেলে বাসে ডুববা মারা যাইব। আমিও কিন্তু জানি না যে আমি আজকে একাদিতে বলা করে যাবো, হয়তো বা স্পিড বোর্ড দিয়ে আমি তুফানে ফিরে মরে যাবো কিনা, কিন্তু নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস নাই। আজকের মাহফিল এমন হতে পারে কারোর জন্য শেষ মাহফিল রে আব্বা। বাহাদুরি করিস না রে বাবা, ও মুরব্বী বাবা, বাহাদুরি করার দরকার নাই রে আব্বা। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে। আমার বাবা চলে গেছে 6 বছর হয়ে গেছে। কে কোন দিন কিভাবে মারা যাইব কেউ জানে না। ওই দিন দেখলাম ঈদের আগের দিন লঞ্চের ভিতরে মাথা লাগিয়ে দেখলাম একটা লাশ একবার সিফার মধ্যে পইরা একদম শরীরটা ছিলতে 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 অর্ধেক হইয়া কাইটটা যাইয়া নদীর মধ্যে পইরা গেছে। সে নিজেও জানে না এইভাবে নদীর মধ্যে তার মরণ হবে। আজকের মৃত্যুটা দেখা বাসটা যখন পানির নিচে ডুববা যায়, খবর নিয়ে দেখলাম এটার মধ্যে শিশুর অভাব নাই। অনেকগুলা শিশু ছিল বাসের ভিতরে, সে নিজেও জানতো না। একটা লোকে কয়, ও ভাইয়ের আমার, ও পুলিশ প্রশাসন, আমি এই আমার বাসের ভিতরে আমার সন্তান ছিল, আমার বাগ্নি ছিল, আমরা কিছু পাই আর না পাই আমার সন্তানের লাশটা আমার কাছে উঠাইয়া দেন। এটা কত বড় আর্তনাদের কথা। ও আল্লাহ, এমন ভাবে যারা মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে শহীদের মর্যাদা দান করে দাও। আল্লাহ আমরা রে এমন ভাবে হঠাৎ বিপদে ফালাইয়া মাইর নাও। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিককে। এই জন্য কে কোন দিন চলে যাব আমরা জানি না, কার কোন দিন বিপদ আসে আমি জানি না। আজকে আমার বিপদ, কালকে আপনারও বিপদ আসতে পারে। এই জন্য আমি প্রায় সময় মাহফিলে বলে থাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। আমার যুবক ভাইরা একটু মহব্বতে কন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। জমদূতে আইসা কাইরা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার মরণের কত জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না হায়াতের মালিককে। আজকে দেখলাম অনেকে কমেন্টস বক্সে লিখতেছে ড্রাইভারের দোষ। কি কয়? এটাও ঠিক আছে, তোমার নাই হুশ আমার কি দোষ?
অনেকে ড্রাইভারের দোষ। আরে বাবা, তার মরণ লেখা আছে, বাস ফিরে বাণী ফিরে মরবো, কথা কর নাকি লেগে। নিজেও তো জানি না কখন মরবো। চোখের সামনে ফুলাফান বইয়ে রয়েছে দোকানও, ঘরে যাওয়ার পরে বুকে বেদনা উঠছে, অ্যাম্বুলেন্সে তুললা ফেরিকার যাইতে পারছে না, মারা গেছে। এমন ইতিহাস আছে না নাই? না খালি মুরব্বীর আগে মরবো, ফুলাফান মরতো না, ছোট বাচ্চা গেছে কেনা আর আইসিনি। খবরদার, যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে। আজরাইল আসার আগে আহলে বাইতের মহব্বতটা অন্তরে দরকার আছে কিনা? আমি তো এই কথাটা তো বোঝাইতে চেষ্টা করতেছি, আহলে বায়াত আমগুলো লাগে কি করছে আর আমরা আহলে বায়াতের লাগে কিতা করি। ইমাম হুসাইন কয়, আব্বা কাফর দি নতুন দেখা যা, মনে আসেনি? কাফর দি নতুন দেখা যায়, হাতে দিলে আদি দেখা যা, আর গোড়ার উপর দিয়ে সাহায্য বলছেন, রশিটাও তো নতুন। কিল লেগে কই যাইতেছুন? কয় ফুরাতের প্রান্তরে বন্যা দেখা দিছে, তাদের লাগে একটু দোয়া করতে যাইতেছি। এবার ডাক দেখে, আব্বা সায়েল হইল ফুরাতবাসী, দোয়া করবেন আপনি। আমরা দুই ভাই যদি আমিন কই, মাঠটা কেমন লাগবো? আর বড় করে কোন সুবহানাল্লাহ কোন গেলে মারফতি কথা নাও, এই কথা কি সাধারণ কথা নাকি? এটা ভিতরে ঢুকতে হবে, ভিতরে ভিতরে ঢুকলে বুঝবে, না বুঝলে বুঝতেন না। আরে খাইবে মিছামিছি হেঁটে মরে, গাছ যদি হয় বীজের জোরে, তাতে ফল ধরে না, তাতে ফল ধরে না, সময় গেলে সাধন হবে না। হরে মন, সময় গেলে সাধন হবে না। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে, বাবা আপনি দোয়া করবেন, আমরার মন চাইতেছে আমরা আমিন কমু। সন্তান একটার সামনে বসাইছেন, আর একটা সন্তানকে পিছনে বসাইয়া সবাই আমার সাথে সাথে বিনায়া গণ, বন্ধুরা রে আমার, ও আমার বাঙ্গাল পাড়ার বাবারাও, ও আমার উথানির বন্ধুরা গো, এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে সামনে বসাইলেন, আর একজনকে পিছনে বসাইয়া সোজা চলে গেছে ওই ফোরাতের প্রান্তরে। এবার ফুরাতবাসীরা কয়, আমরা তাকায়া দেখলাম মৌলা আলী মুশকিল কুশা হায়দারে কাররার শেরে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বন্ধুনি, এবার উনি ফুরাতের প্রান্তরে যাইয়া তিনি 2 রাকাত নামাজ পড়ে। 2 রাকাত নামাজ পড়ে কয় রাকাত? এই নামাজ আমরা চাই কি চাই না? এই যুবকগুলা যদি মসজিদে যাইতো, এই রথানিতে আরো 5টা মসজিদে দরকার হইতো, কথা কোন ঠিক না বেঠি? যুবক, নামাজ যে পড়ো না, খবর দেওয়া লাগবে, নামাজ না পড়লে বিচার দেওয়া লাগবে রে। ইন টাইমে আমার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাতের প্রান্তরের মধ্যে নাইমা তিনি 2 রাকাত নামাজ পড়লেন। জবান খুলে কোন কয় রাকাত? এই নামাজ আমরা চাই কি চাই না? নামাজ পড়লে আল্লাহ খুশি না বেজার? এই জন্য নামাজ পড়া যাবে, কিন্তু সুদ খাওয়া যাবে। আঙ্গ দেশের মধ্যে বহুত নামাজি আছে, কফলত দাগ ফালা, পাওয়ার গুড়ার মধ্যে কর ফালা, গিরার মধ্যে কর ফালা, কিন্তু সুদকুর নাম্বার 1। এমন নামাজি আছে না নাই? মসজিদে যাইয়া শুধু ইমাম সাহেব বললকে দার মিডা, ইমাম সব ফ্যানটা মুস্তারেন না, ইমাম সাহেব মসজিদরা মুসন জানা দোলাবালি ভরা, আর মোয়ার জিন্ডে তো ফাটতা ওই দেনা 2 মিনিট দেরি হয়েছে গিলে গা। হ্যাঁ, তাই না 7 দিন পরে 2 বার যা মসজিদ, আর মোয়ার জিনে 2 মিনিট দেরি হয়েছিল গা, হিসাব লইতে আইছে, জুতাটা খুললে গালটা ফাতরা মারে দেওয়া দরকার হয়েছে। দাম কি কম না বেশি? কি কষ্ট দিছে আব্বা? হাসর মাঠে সবার মাথা 60 লস।
চমকাইব নূরে। তখন নবীরে নবী জিজ্ঞাসা করবো, ওই মুসল্লিরা সিনুনি কেনাইনি, এরা হইল দুনিয়ার মুয়াজ্জিনের দল। আর তুমি তারা দুনিয়াতে দমক মারো। আর সব কি তা করস না করস বেটা একটা মুয়াজ্জিনের দাম কম না বেশি? মুয়াজ্জিনের সম্মান করতে হবে, ঠিক কিনা বলো? ইমাম সাহেবকে সম্মান দিয়ে কথা বলতে হবে। 5 টাকা বেতন দেন, 10 টাকা জারিমানা। 5,000 টাকা বেতন দেন, 50,000 টাকা জারিমানা। খবর লিয়া দেখবেন, যিনি মসজিদের পিছে টাট্টামি করে, খবর লিয়া দেখবেন এই সবই সুদখোর নাম্বার। রাখ সুদখুরে সাইজ করতে যে মজা লাগে আমার ফুলাফান্ডি করে দরকার হয় মারি কাটতে ভাত খাবো, সুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, পোলাও কুরমা সুদের টাকা দিয়া পোলাও কুরমা খাইতাম না। কথা কন ঠিক কিনা বটে? খাইতাম না সুদ দিয়া। সুদের কারণে গরিব আরো গরিব হইতেছে। এবার সমাজের দায়িত্ব ভদ্রদের হাতে গেছে। দেন দরবারে বরকত নাই, মসজিদে আরাম নাই। বারবার ইমাম সাহেব নামাজটা শর্ট করে লই না আর বাজারে যায় বাপ হয়তো লোকে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারে, গরিব কাটার ফাইল চায় না। কথা কোন ঠিক না বেশি? আপনার মানুষ রাগ করছেন? বাজার কি বালা জায়গা না নিকৃষ্ট জায়গা? মসজিদ কি বালা জায়গা না খারাপ জায়গা? কারণ বালা জায়গাত মানুষ বেশি না বাজারও বেশি। তো এটা কিসের আলামত? কথা কনা এটা কিসের আলামত? কিসের আলামত? শুরু হয়েছে গা। সুদ খাওয়া কি হালাল না হারাম? আমি আহলে বাইতের ওয়াজ করতেছি, আপনি রাগ করলে করবেন। আমার আপনারা বালা করে চিনুন। একবার ঠাড়াইলাম ওদের। হারামের মধ্যে কোনো আরাম নাই। হারাম খুরদের সঙ্গে আহলে বাইত প্রেমিকদের কোনো সম্পর্ক নাই। মুনাফিকদের সঙ্গে ইমানদারের কোনো সম্পর্ক নাই। কাফেরদের সঙ্গে মুমিনদের কোনো সম্পর্ক নাই। কথা কোন ঠিক না বেঠে? আমার ফুলাফান্ডি কো মসজিদের মধ্যে ইমাম সাহেবের পক্ষে থাকবেন। ইমাম সাহেবের মাঝে মাঝে দেশি মুরগি নিয়ে খাওয়াবেন। আজকে ঘরে খাওয়ান না, মজা লাগছে। ওই চিংড়ি মাছটা বেশি বড় না, মোটামুটি ছোট সাইজের। বড় না ছোট না, মানে এমন ভাবে হয়েছে না একটা মুহ মারলে একটা খাওন যা। ওদের হেয়ার জিপ বালা রাইতেছে। আরে বেড়া রে, খাইবার লাগে পাগল হয়ে গেছে গাড়ি। এই শান্তি লাগতেছে নি? মাত্র 3 মিনিটে না ওষুধ দিছি। মাঠ নরম না গরম? তাই রোজ ইচ্ছা করলো সবই। তবে কথা কইতাম চাই, সুদখুরির কোনো বেল নাই, ঘুষখুরির কোনো টাইম নাই। ঘুষখুর দরবারে বইবার আগে ওই বিচার হয়ে যায়। ছোট ছোট ফুলাফানো বুঝে কিটা করছে, চোখ টিপ দিয়া টেয়া খাই আমার দরবার ঘুরাইছে। এর থেকেও খা, এর থেকেও খা। এই ঘুষখুর সর্দারটির কারণে আর ঘুষখুর মোল্লাটির কারণে আজকে সমাজের এত সমস্যা। কথা কোন ঠিক না বেঠে? ওয়াজ দিয়া কিতা হইতো? আমরা দেশে কিছু মোল্লা আছে দেখবেন টাকা খাইয়া তালাকের মাসালা ঘুরাইলাম। অকরে সরাসরি 10 জনের সামনে কইছে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়া 22 তালাক তো 14 হচ্ছে তালাক দিয়া হমান করে লিছে। এরপরে গিয়া গুফনে যায় 15,000 টাকা লইয়া আবার জোড়া লাগাই দে। জোড়া লাগাইছে না, এটা জিন আর সারা লাগাইছে।
আর আমার কাছে ফতুয়া গেলে এমন ভাবে লিখি, যেটা আছে আছে, যেটা গেছে গা গেছে গা, কইছি তো কইছি, ওই ফালে লয়াও গা ফতুয়া ফালে উড়লাইলেও কথা ঠিক আছে নি বাবা? আমরা আহলে বায়াতের পাগল। আহলে বায়াত মুনাফিকি করে না। যদি যুদ্ধের ময়দান থেকে যদি তারা যাইতো গা, তাইলে আজকে রক্ত দেওয়া লাগে না। ওরা বলছে না যাইতাম না। মুনাফিকদের সঙ্গে প্রয়োজনে জীবন দেওয়া যায়, কিন্তু ঈমান দেওয়া যায় না। এই জন্য এখন আমাদের মধ্যে ঈমান আছে না নাই? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন ফুরাতের প্রান্তরে, মনে আসেনি বাজান? মনে আসেনিও? আর জিডি বাবা গাঞ্জা খাসি তা ফরে ধরুম, আর জিডি মা বাপরে ঈদের দিন কাপড় কিনা দিছস না ফুলা ফান্ডি, নিজের ফ্যান শার্টি কিনছো, মার একটা শাড়িতে মন শাড়ি আমি ফরে ধরুম। আজকে জন্মের সাইজ করে দিয়ে যাবো। মা বাপরে যারা কষ্ট দিব, তাহির কাছে মুড়ি দিয়া গরু লয়ে যাবা, ও মা গো মুড়িদের গরুর মুড়িদ। আরো বহুত রেকর্ড আছে এখনো। যদি বাঙ্গাল ভার ভাইয়ের নাম কিতা, সুমন, আবু সাইদ, জারমিয়া সব সভাপতি আলাস, এ তিনজনে লয়া যদি একটু গেলাম না ঘুরি, দেখবেন শতকরা 70% বুড়া বাপ বুড়া মাডা বকইব, হুজুর আমার ফুলাডা আমরা খবর লয় না। কুন্ডি কজিরি বিয়া করছে, বউর কাছে মুড়ি দিয়ে গেছে, বাপ মার খবর লো না। আর কিছু কিছু মুড়িদ আছে ফিরে বাদ গরু লয়ে গেলে ফিরে যেই খুশি ও যাই হোক। আব্বা গাতার মধ্যে একটা বোয়াল মাছ করছিন বাব্বা, এটা নিয়ত করছি আমনে দিম এলাকা লইছি আব্বা। বাপে ধন্যবাদ আনছুনি, দেশি আলু আনলে না বালা আসি। আর আমি এলে কইলাম হইলে তোমার গাতার মধ্যে একটা মাছ পড়ছে, এটা তোমার আম্মা আব্বারে লইয়া খাও। যদি আমি যদি এটা ফেরত পাঠাই দিই, ফিরে যদি এটা ফেরত পাঠাই দিত, আর মা যদি শুনতো যে ছেলের ফিরে বল মাছটা না রাখা আমার লাগে ফাটাই দিছে, ওই মা এত খুশি হইলে নিজে না খাইয়া রাইন ডাল হয়ে যাই লইলে। আমরা তো শিখুছি কথা কেউ কম যে ফির সাহেব মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব। এটা ফির সাহেব না, এটা সকালবেলার বাই পেশাব। ফির মুড়ি দি হালি শুধু তোমাদের গামলা বরবার লাগে মুড়ি ফিরি মুড়ি করো। রাজপথ ভাবা জানা হক কত কনা টিফার মধ্যে বইয়া 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 বেনসন সা গাঞ্জাসা খান কাত বইয়া বইয়া গরু জমান হালি খালি খাওন 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 খাওন। এইবারে রাজপথে আই তুইব, হক কথা কই তুইব। মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করতে হবে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। বাঘের বাচ্চা হলে 3টা সাইড দিয়ে মরে যাইগা। এর পরে বলা মুনাফিকের জিন্দিকে দরকার নাই, কথা কোন ঠিক না বেটে। আজকে ওয়াজটা এমন জায়গা দিতাছি শুধু বুঝাইয়া দিয়া যামু, বাঁচলে বাঁচার মতো বাঁচো, না বাঁচলে সুই সিফার মধ্যে ফরি থেকে মরে যাইগা। আচ্ছা আপনারা কিন্তু সুমন ভাই বুঝলাম না ব্যাপারটা। আমি আইছি প্রায় 2 ঘন্টা হইতেছে না, ওই যে আয় বললাম প্রায় 40 মিনিট, এরপরে ওয়াজ করলাম প্রায় 1 ঘন্টার উপরে গেছে। তা আমার 1 টাকা চা দিলে কি আমরা গুণ হইলে? হ্যাঁ সত্যি কথা, আমার মাথা ব্যথা উঠেছে। আমি বুঝলাম না, একটা বিবেক বিবেচনা তো মানুষের লাগবো। আরে আরে একটা ভাবলছি আর কি বলছি না, চাকের খাইনি বেড়া। কেউ গোলাপি গেঞ্জি ওই তুমি কই যাও মিয়া? মারহাবা জোরে কন। আজকে একটা জিকির হইব ইনশাল্লাহ। আমরা ফানজাতনের মানিনি, জোরে কইতে ফানজাতন মানিনি, আহলে বায়াত মানিনি, হাসান হুসেন মানিনি, ওলি আল্লাহ মানিনি, সুদ ঘুষ খাইনি। আমার পিছেটা বালিশ লাগবে রে বাবা, এই কষ্ট এটা দিলাম তুমি, আমি এটা পারতাছি না। অত খাওয়ান খাই শরীরটা আর মোড়াও না। এখন ঠিক আছে মোটামুটি। আরে এটা লেগে তোর কষ্ট রয়েছে রে, রাগ আসুদা লাগতো না, বেয়া করে দে। নিচে 2টা আছে লাগাল পাই না তো, ওই যে এত খাওয়ান খাইতাছি আজকে একটু মোড়া হইলে তো পিছন দিক দিয়ে শরীরটা লাগলো এলে। তা কি তা কইতা আমার বেলা টুস দিত, গলাত লাগায় মারতো। বাবা যান আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন?
আবার নিকন যে হুজুর আশাশি করতেছে, হুজুরকে আশাশি করে না বরাক বাস দিতেছে, তো বরাক বাসন দিতেছি যারা লাগার লাগতেছে, যারা মজা পাওয়ার ফাইতাছে। অ্যাকশন অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, আল্লাহ কবুল করুক। এদিকে মানুষ নাকি এদিকে সাইডে কি মানুষ? অসুবিধা আর দরকার নাই, এরা কাছে আইসা আমার দেখবার লাগে আর কি। হ্যাঁ তো আমার দেখা জানো ওই সালাক আছে, ওই খুঁটিটা যে বরাবর পড়ছে এই বরাবর মানুষ নাই, সালাক আছে আমার দেখা জানা দে। মারহাবা কন বাজান, আমি কি বেশি চিল্লাই লেছি নাকি তা? আবার বাড়ি থেকে ঘুম ডিস্টার্ব, আমি সরি। মাশাআল্লাহ, রাকারি গভীর মনোযোগ। আসক দে আলি আলি সুরা পড়লে চলতো না, মুসল্লি পিছে আছে কিনা দেওয়ার লাগবো। একবারে আমি তো হাফেজ হয়ে যা পড়তাম মানে পুরা কোরআন শরীফ পড়লাম, পড়তে পড়তে দেখবো লাস্টে কেউ নাই, বিচারে পাইতে না। মাঝে মাঝে ঠেললে ওয়াজ করিস না বাবা, মাঝে মাঝে বিরতি দিস, বিরতি দিলে মানুষগুলো ভাবা যায় কথা কন ঠিক না বেঠে। এই যে 1.5 ঘন্টা কথা কইছি, কোনো হাসি খুশি করেছিও? এখন কি আমি হাসি দিছি না বাঁশ দিছি? বাঁশ। সুদ করে কি তা আব্বা রাখতাম? আন্তর্জাতিক বাটফার, অত বড় সিটিং নির্বাচন করে পড়ছি, হয়েছে আর্মি রে বিজিবি টিজিবি ইতিহাসের সেরা হবে, সিটারে বড় সেরা রে, সব দেখছি বাবা, না করলে বুঝলাম নইলে। আন্তর্জাতিক বাটফার, গভীর মনোযোগ। আপনার কিছু যাইতারেন না বাড়িতে? কি ফাঁকল আমি একটা বলে নেব, কিছু লড়েন, কিছু লড়েন লড়েন লড়েন, তাহলে জায়গা ফুরাতের প্রান্ত যাইতাম না ইনশাল্লাহ। এখান থেকে কয়া তার হরে জিকিরে ঢুকে যাবেন ইনশাল্লাহ। রাজি আসেনি? ইনশাল্লাহ রাজি আসেননি? আর গান চুট্টাটিরে সাইজ করবেন ইনশাল্লাহ। রাজি আসেন কিনা বলেন? গভীর মনোযোগ। এ আমার যুবক ভাইরা গো, ও বাঙ্গাল পাড়ার বাবা, ও রতানির বাবা, অষ্টগ্রামের বাবা, সবাই আমার সাথে সাথে মহব্বতে মায়ার সুরে বলেন, আগের 12 বছর আগে টান্ডা দেন। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, ও বাঙ্গাল পাড়ার বাবাজিরা গো, মনে আসেনি? ও যুবক ভাইরা, এবার হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সোজা চলে গেলেন মানবতার ফেরিওয়ালা হইয়া ফুরাতের প্রান্তরে যায়া কয় রাকাত নামাজ পড়ছি? আর জোরে বলো, কয় রাকাত নামাজ পড়ছি? এই নামাজ আমরা চাই কি চাই না? আমার দেশের মধ্যে কিছু সিটিং নামাজি আছে, পরীক্ষার 5 দিন আগে নামাজ ধরে, পরীক্ষা যতদিন চলে নামাজ পড়ে, রেজাল্টের আগ পর্যন্ত নামাজ ছাইরা দেয়, রেজাল্টের 2 দিন আগে আবার নামাজ পড়ে, যখন রেজাল্টটা পাস করে আর নামাজ পড়ে না। ভাই আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার, এমন মানুষ আছে না নাই? কিন্তু সবারে ধোঁকা দিলেও আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। ও বন্ধুরি, ও যুবকের দল, এবারে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়া তিনি 2টা হাত আল্লাহর কাছে বাড়াইয়া মুখের মধ্যে মেসেজ কইরা হাতের মধ্যে লাঠিটা লইয়া মাটির মধ্যে একটা ঘাইরা দিলেন। এবার ফুরাতের প্রান্তরে যারা বন্যায় কবলিত এরা বলতেছে কি জানেননি? আমরা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনলাম, তিনি একটু দোয়া করলেন, আল্লাহ ভাটা লাগায়, কিন্তু তিনি এমন দোয়া করলেন, দোয়া কইরা হাতের মধ্যে লাঠি
মুবারকটা লইয়া যখন ফুরাতের প্রান্তরে মাটির মধ্যে ঢুকাইলেন, যতটুকু পর্যন্ত লাঠিটা মাটির নিচে ঢুকছে, আমার আল্লাহ সাথে সাথে ফুরাত নদীর ভিতরে ততটুকু ভাটা লাগাইয়া দিছে। এরপর আবার 2 রাকাত নামাজ পড়লো ইমাম আলীর, হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়লেন। নামাজ পড়া যখন এমন ভাবে লাঠিটা মাটির নিচে গেড়ে দিলেন, গেড়ে দেওয়ার পরে হযরত ইমামে হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমিন পড়লেন। আমিন বলার পরে ও বন্ধু রে, এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি নামাজ আদায় কইরা 2টা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিলেন, যেই মাত্র বাড়াইয়া লাঠি মোবারকটা মাটির নিচে ঢুকাইলেন, এবার ফুরাতের প্রান্তরে মানুষগুলা বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, আমরা তাকায় দেখলাম দ্বিতীয়বার যখন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লাঠি মোবারকটা মাটির নিচে ঢুকাইয়া দিল, যতটুকু পর্যন্ত মাটির নিচে ঢুকে গেছে গো, ততটুকু পর্যন্ত আমার আল্লাহ ফুরাতের প্রান্তরে ভাটা লাগাইয়া দিছে। বন্ধু, এবার ফুরাতবাসীরা কয়, আলী গো, ও মুশকিল কুশা, আপনি আর দোয়া করার দরকার নাই। যেইভাবে লাঠি কাটতেছেন, যেইভাবে ভাটা লাগতেছে, মনে হয় যেন ফুরাতের নদীর পানি একবারে শুকায়া যাবে। শুকাইয়া গেলে আমরা গোসল করব কেমনে? শুকাইয়া গেলে আমরা ওযু করব কেমনে? পশু পাখিগুলা চলবে কেমনে? ও মৌলা আলী, আর দোয়া করা লাগবে না, আল্লাহ আপনার উসিলায় যতটুকু করছে ততটুকু আলহামদুলিল্লাহ। আসলে আমার ওয়াজ কিন্তু এখানে না, আমার ওয়াজ হলো আসল জায়গায়। যেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাতের প্রান্তরে যাইয়া জোয়ারের পানি বাটা লাগাইয়া তীরের মানুষগুলারে সহযোগিতা করলো, কিন্তু সেই মৌলা আলীর আওলাদের জন্য তোরা কেমনে ফুরাতের পানিটা বন্ধ করলি রে? কেমনে ফুরাতের পানি বন্ধ করলি? পৃথিবীর মানুষ, আল্লাহর হাবিব বলেন, তোমরা যত বাধা দোদা দেও না কেন, 2টা জিনিসের বাধা কোনোদিন দিও না। এর মধ্যে 1 নম্বর হলো রাস্তার বাধা দিও না, তুমি কাউকে রাস্তার বাধা দিও না। 2 নম্বর, কাউকে পানির বাধা দিও না। আমার টিউবওয়েল থেকে পানি নিতে পারবি না, আমার ঘাট দিয়ে গোসল ব্যবহার করতে পারবি না। জীবনে কাউকে রাস্তার বাধা দিও না, জীবনে কাউকে পানির বাধা দিও না। পানির বাধা দেওয়া হলো ইয়েজিদের চরিত্র। এই চরিত্র আমরা বাঙ্গাল পাড়ার মানুষ চাই না। আমরা বাঙ্গাল পাড়ার মানুষ হলো পাঞ্জাতনের ভক্ত, আমরা অষ্টগ্রামের মানুষ হলো পাঞ্জাতনের ভক্ত, আমরা হইলাম আহলে বায়াতের ভক্ত। কথা কন ঠিক না? আমরা হইলাম আহলে বায়াতের ভক্ত। দিলেতে বাসনায় আমার, মনেতে বাসনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন। দিলেতে বাসনায় আমার, মনেতে বাসনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন। এই জন্য আমার যুবক ভাইরা, কেমনে আলী আসগরকে পানির বদৌলতে তোরা তীর মারলি রে? কেমনে হুসাইনকে তোরা পানি সামনে আইনা মস্কারা করলি? কি জবাব দিবি? আজকে কারবালার ঘটনাটা যদি কোনো হিন্দুরা ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। কোনো খ্রিস্টানে ঘটাইলে মনটার মধ্যে বুঝ দিতাম। কোনো ইহুদি ঘটাইলে মনটার মধ্যে বুঝ দিতাম। কারবালার ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালা, টিফওয়ালা, ফাগরিওয়ালা, এমন মুনাফিকের বাচ্চা এখনো আছে না? না, সুযোগ পাইলে আল্লামা ফারুকির মতন তোমারও জবাই করে দিব, সুযোগ পাইলে রইসুদ্দিনের মতন ইমামরে হত্যা করে দিবে। আরে আমার যুবক ভাইরা, শুনে যাও, শুনে যাও। আজকে একটা কথা বলে দিয়ে যায়, জীবনে কোনোদিন কত টাকার মালিক হতে পারেন আমি জানি না, জীবনে কোন ঘরের মালিক হতে পারেন আমি জানি না, জীবনে কোনোদিন মুনাফিকি কইরেন না, জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে প্রতারণা কইরেন না, আল্লাহর সঙ্গে নাফরমানি কইরেন না। কারণ এই দুনিয়া নই রে, এই দুনিয়ার পরে আসল একটা জায়গা আছে, ওই জায়গার নাম হলো হাসরের ময়দান। ওই ময়দানে উঠবা, কি জবাব দিবা? রোজ হাসর মে क्या জবাব হয়? মুস্তাফাকে সামনে আহলে বায়তের বিরুদ্ধে কথা কইয়া, পাঞ্জাতনের বিরুদ্ধে কথা কইয়া, আহলে বায়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা কইয়া, কেমনে হাসরের ময়দানে আমার
নবীর সামনে মুখ দেখাইবার কোনো জায়গা নাই। কেন জানোনি? আহলে বায়তের সদস্য ইমামে হাসান বেহেশতের গেটে চাবি লইয়া দাঁড়ায় থাকবো, ইমাম হুসাইন বেহেশতের সর্দার হইয়া চাবি লইয়া দাঁড়ায় থাকবো, মা ফাতেমা বেহেশতের সর্দারনি হইয়া চাবি লইয়া দাঁড়ায় থাকবো, হযরতে মৌলা আলী বেহেশতের সর্দার হইয়া চাবি লইয়া দাঁড়ায় থাকবো। আল্লাহ হইল খালেক, আমার নবী হইল মালিক। আর তাদের সঙ্গে গাদ্দারি কইরা নামাজ পইরা কপালের মধ্যে দাগ ফালাইয়া বেহেশতে যাইবা, কোনো কাজ হবে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাম, আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, আহলে বায়তের মনে কষ্ট দিয়া নামাজ পড়লে বেহেশত পাওয়া যাবে না। জোরে জোরে কোনা ঠিক না বেঠিক? আমার রথানির বাবা, ও আমার বাঙ্গাল পাড়ার বাবা, পায়ের মধ্যে ধইনা দিয়া যায়। কেন বলছে নেশা করবেন না? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারকটা যখন ঘরের ভিতরে ঢুকাইছে, ঢুকাইয়া পাথরের উপরে রাখা এজিদে কি করছে জানেননি? এজিদে কবিতা গায় আর মদ পান করে নেশা করে। ও বন্ধুরে, এজিদ নেশা করে, কিন্তু হুসাইন পন্থীরা নেশা করে না। নেশা করা হলো এজিদের কাজ, আর আল্লাহ পাকের প্রেম বিতরণ করা হলো ইমামে আলী মুকামের কাজ। এই জন্য আপনাদেরকে বলি, জীবনে কোনোদিন নেশা করবেন না, জীবনে কোনোদিন বাবা খাবেন না, জীবনে কোনোদিন ইয়াবা খাবেন না, জীবনে কোনোদিন ফেন্সি খাবেন না, জীবনে কোনোদিন সুদ খাবেন না, জীবনে কোনোদিন ঘুষ খাবেন না। এই হারাম টিক্কা যদি বাঁচতে পারেন, আর দুইটা হাত যদি আল্লাহর দরবার বাড়াইয়া দিয়া কোন গুনার বোঝা মাথায় লইয়া আমরা কাঁদতেছি, ওর গুনার বোঝা মা কাঁদতেছি, মাফু গো রে দাও মাহবুদাল্লাহি, মাফু গো রে দাও মাহবুদাল্লাহ, তুমি সারা কারো কাছে ও আল্লাহ গো করি বরুদন, তুমি সারা কে বুঝিবে মনের বেদন, তুমি সারা কে বুঝিবে মনের বেদন। যুবক, জীবনে কোনোদিন নেশা কইরো না, জীবনে কোনোদিন পাঞ্জাতনের বিরুদ্ধে যাইও না, জীবনে কোনোদিন ওলি আল্লাহর বিরুদ্ধে যাবেন না, জীবনে কোনোদিন মা বাবারে চোখের পানি ফেলে কাঁদাবেন না। মাহফিল সাজাইছেন ভালো কথা, হুজুরদেরকে সম্মান করছেন ভালো কথা, বাড়িতে মারে ধমক মারবেন তো বিপদ ডাইকে আনবেন, কারণ মা বাবার মনে কষ্ট দিলে কোনোদিন খাঁটি বান্দা হওয়া যায় না। মা বাবার দোয়া যাদের লাগা যায়, এরা বান্দা থাকে না রে, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? নেশা থেকে বাঁচতে চাই কি চাই না? আহলে বায়তের মহব্বত দরকার আছে না নাই? এই এই খবরদার, আজকে থেকে ওয়াদা, বাপ মা যদি কবরে যায় থাকে, বাপ মার কবরে যায় জিয়ারত করবেন, বাপ মার কবরে যায় জিয়ারত করবেন। খবরদার, বাপ মা যদি বাচ্চা থাকে, কালকে বাপ মার ভাইয়াদের গিয়ে সালাম করে বলবেন, আম্মা যা করছি ভুল করছি, আব্বা যা করছি ভুল করছি। আহলে বায়তের মহব্বত আমাদের হৃদয়ে আছে, যাদের অন্তরে আহলে বায়তের মহব্বত আছে, এরা কোনোদিন মা বাপরে কষ্ট দেয় দেয়? আমার আম্মা এতেকাফ করছে, এইবার যখন ঈদুল ফিতর সান উঠছে, সাইদে আম্মা বই রয়েছে, আমি গিয়ে কইলাম কি আম্মা কই? আম্মা তো খাড়ো বয়ে রয়েছে, ফর্দা মর্দা ডাইকে ডুইকে বইয়া উজিফা করতেছে। গিয়া গেলাম কি গো মুন্সিরজি, আজকে তো সান উঠছে, শেষ তো ও ঠিক আছে তো শেষ, রাতটা কাটাই, সকালে ফজরটা ফুরে বাইরে মনে আগে না হবে না, শেষ হয়ে গেছে এখন বাড়ি তুই কার রাহস তা, আমার তো গরই তো, আর কি তা কই যাবো? আমি কি আর মসজিদে বইছি বাইরে যেতাম রে, গরই তো বইছি। আমি না হইতো না, আমার ফুতরে ডাক দিছি, জিরে ডাক দিছি, এই তারা দিয়া তার দাদির শাড়ি ভরা, পরে সুকেশ থেকে নিজে টান্দা শাড়ি বাইর করছি, বললাম যে নতুন শাড়িটা পরো। আম্মা নতুন শাড়িটা পরছে, পরে আম্মারা দর্শি দইরা ফতি রুমে রুমে নিয়া
বয় তো দেখাইছি, দোয়া টোয়া লোয়াইছি, বাপরে আসে দিক কেনা দেখাইছি, গেলে গা কারে ফিরলাম, কথা কোন ঠিক নি, মা বাপে গেলে গা আর আইব বাপের গ্যাপ পৃথিবীর কেউ পূরণ করতে পারে না। এই বেড়াটা গড় আছে, যে আর আছে হ্যাঁ তো সুখী, আমার তো নাই, চাইলে তো দেখি না। যতদিন মা আছে বাপ আছে, দুইটার আদর করেন, মায়া করেন, এরা দোয়াটা বাজান ডাইরেক্ট কবুল হয়ে যায়। আমার লাগে যেই দোয়া করে আমার মা বাপে, হ্যাঁ বহুত দোয়া করে, আর কত দোয়া, আল্লাহু আকবার। খবরদার মা বাপরে কান্দায়া মক্কা মদিনা গেল কোনো লাভ হইতো না। কই গো বউর দলেরা, এখনো তোমরা নতুন বউ হয়ে আইসো, তোমার ছোট বাচ্চা কাচ্চা আছে, তখন হয়তো বুঝতেছ না। একদিন যখন তোমার ফুতটারে বিয়া করাইবা, পুতের বউ আইলে বুঝবা কেমন লাগে। তুমি যদি তোমার শাশুড়িরে হাতের আঙ্গুল দেখাই দেয়া কথা কও, একদিন তোমার ফুতের বউ যখন আইব ফাওয়ার আঙ্গুল দেখাই দেখাই কথা কইব। তুমি যদি করো, তোমার ফুতের বউ তোমার করবো গো মা। আমি কারো শত্রু না।